নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল, বিবৃতি জারি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক যুক্ত সকল চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের কথা উল্লেখ। চীন এবং হংকং এর সকল ভিসা আবেদনও যাচাই করে দেখা হবে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, যে বিষয়টা বলা হচ্ছে যে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হবে, কেন এই বাতিলের সিদ্ধান্ত? দেখো, তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি যে ডোনাল্ড ট্রাম্প যেদিন থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে এসেছেন এই দ্বিতীয়বারের জন্যে, সেদিন থেকেই তিনি তার ইচ্ছে মতো এমন কিছু কাজকর্ম করছেন যেই কাজকর্মের সঙ্গে বিগত দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত রাষ্ট্রনায়করা ছিলেন বা প্রেসিডেন্টরা ছিলেন তাদের কাজের কোনো মিল নেই। এবং অনেকে মনে করছেন যে কোনো সুস্থ লোকের একজন সুস্থ স্বাভাবিক মানুষ তিনি যে সিদ্ধান্ত যেভাবে নিতে পারেন, ট্রাম্প কিন্তু তার উল্টো পথে হাঁটছেন। এবং এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যক্তি যারা মানুষজন রয়েছেন তাদের কাছেও কিন্তু যথেষ্ট অস্বস্তিকর। এক্স পোস্টে সম্প্রতি রুবিও অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি বিদেশ সচিব এবং বিদেশমন্ত্রী মার্কো রুবিও তিনি একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে তিনি স্পেসিফিকভাবে বলেছেন যে আগামী দিনে চীনের যে সমস্ত ছাত্রছাত্রীরা মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেকনোলজি থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে এখানে উচ্চশিক্ষার জন্য আসবেন এবং তাদেরকে আগামী দিনে ভিসা দেওয়া হবে না। শুধু তাই নয়, তাদের সঙ্গে যদি এই চীনের কমিউনিস্ট পার্টির যদি যোগাযোগ থাকে তাহলে তাদের ভিসা বাতিল করে দিতে হবে। এবং সবথেকে বড় কথা আরও একটা বিষয়, যে মার্কিন বিদেশ দপ্তরের প্রকাশিত বিবৃতির শিরোনামে নতুন ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্রকে অগ্রাধি দেয় এবং চীনকে নয়। অর্থাৎ চীনের ক্ষেত্রে একটা পৃথক নীতি মার্কিন যুক্তরাষ্ট্রেও যে এই মুহূর্তে অ্যাডপ্ট করতে যাচ্ছে সেটা বলা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের বিদেশ দপ্তরের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে আগামী দিনে কাজ করে স্পেসিফিকভাবে জানতে চাওয়া হবে যে চীন এবং হংকং থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমেরিকায় পড়তে আসছে তাদের ব্যাকগ্রাউন্ড কী, তাদের সঙ্গে কার কোথায় যোগাযোগ আছে। এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার বিষয়ে নিয়ে বিগত দিনে ট্রাম্প প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, তাদের বক্তব্য হচ্ছে যে এরা অধিকাংশই হচ্ছে ইসরায়েল বিরোধী বা এই ইসরায়েলের মানুষজনের বিরোধী। কারণ তারা হার্ভার্ড ইউনিভার্সিটির প্রচুর চীনা ছাত্র, এমনকি অন্যান্য বেশ কিছু দেশের ছাত্রছাত্রীদের তাদের নাকি দেখা গেছে যে যখন প্যালেস্তাইনের সঙ্গে যুদ্ধ চলছে, প্যালেস্তাইনের হয়ে তারা রাস্তায় নেমেছে এবং যুদ্ধের বিরুদ্ধে তারা সরব হয়ে উঠেছে। ফলে ট্রাম্প প্রশাসন মনে করে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা বড় অংশ ছাত্রছাত্রীরা তারা সে দেশে পড়তে আসে, সে দেশের যে সমস্ত ফেসিলিটিগুলো আছে তারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসে, এমনকি যে সমস্ত অর্থনৈতিক সুযোগ সুবিধাও তারা পেয়ে থাকে, সেগুলো তারা পাওয়ার যোগ্যতা তাদের নেই বা এটা পাওয়া তাদের উচিত নয়। অতএব যত দ্রুত সম্ভব এই বিষয়টাকে তুলে দিতে হবে। যদিও এই বিষয়টা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে এটা মানে পিটিশন হয় এবং সেটা কিন্তু এখন বিচারাধীন রয়েছে। এবং এক্ষেত্রেও বলা ভালো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই হেন কার্যকলাপ মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত যে ঠিক চোখে দেখছে না সেটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছে। ট্রাম্প প্রশাসন এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা প্রতিনিধি বা চীনা ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য আসছেন, বিগত দিনে দেখা গেছে যে ভারতীয়দের ওপরও কিন্তু এই ধরনের একটা কার্যকলাপ বর্তানোর একবার চেষ্টা করেছিল। ফলে বাণিজ্যের পর উচ্চশিক্ষাকে কেন্দ্র করে চীনের সঙ্গে ফের দ্বন্দ্বে জড়াতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর সুদূর প্রসারী ফল
যে পড়বে এবং এটা যে চীন ভালো চোখে দেখছে না সেটা কিন্তু আজকে বলে দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের মসনদে বসার পর থেকে এই কঠোর অভিবাসন যে নীতি ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকার অ্যাডপ্ট করছে, সেখানে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছেন যে এটা তারা ভালো চোখে দেখছেন না, এটা তারা মেনে নিচ্ছেন না। চীনের বিদেশমন্ত্রীর পক্ষ থেকে আরও বলা হয়েছে ওয়াশিংটনের এই পদক্ষেপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের, বিশেষত চীনা শিক্ষার্থীদের আইনি অধিকার ও স্বার্থের পরিপন্থী। অতএব একটা দেশ আর একটা দেশের সঙ্গে তাদের বিভিন্ন বিষয়েতে বৈরিতা থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, কিন্তু যখন ছাত্রছাত্রী তারা উচ্চ শিক্ষার জন্য একটা দেশ থেকে আর একটা দেশে যায়, সে আবার উল্টো দিক থেকেও আমেরিকানরাও প্রয়োজনে চীনে যেতে পারে, এরকম সারা পৃথিবীব্যাপী একটা দেশ আর একটা উন্নতশীল দেশে সেখানে ছাত্রছাত্রীরা পড়তে যায়, এরকম একটা পরিবেশ যেখানে থাকার কথা, সেরকম একটা গ্লোবাল ফ্রেন্ডশিপের মধ্যে, গ্লোবাল এডুকেশনাল এনভায়রনমেন্টের মধ্যে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন সিদ্ধান্ত যে আগামী দিনে শুধুমাত্র চীনকে নয়, সারা পৃথিবীর এই ধরনের বহু রাষ্ট্র থেকে যাওয়া ছাত্রছাত্রীদের অভিবাসন নীতির আওতায় পড়লে তাদেরকেও যে আগামী দিনে বিব্রত হতে হবে, সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। এবং আগামী দিনে এই বিরোধিতায় শুধুমাত্র চীন নয়, একটার পর একটা দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন নীতির বিরুদ্ধে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য নীতির সমালোচনাতেও কিন্তু তারা বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ফলে এরকম দিন না সাধারণ মানুষকে দেখতে হয় যে আমেরিকার বিরুদ্ধে একটা গোটা পৃথিবীর সংখ্যাধিক্য রাষ্ট্র তার বিরোধিতায় সরব হয়ে তার বিরুদ্ধে দাঁড়ালো রুখে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধের হয়তো সামনাসামনি আমরা এসে দাঁড়ালাম। ফলে এখনই যদি শুভবুদ্ধির উদয় না হয় ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের, তাহলে আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর একটা সংঘর্ষের রাস্তায় যে মানুষ চলেছে, বিদেশের প্রত্যেকটি রাষ্ট্র চলেছে, এবং তার খেসারত, তার চরম মূল্য যে সাধারণ মানুষকে দিতে হবে, সেটা কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কযুক্ত সকল শিক্ষার্থীদের ভিসা বাতিল।